শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের শুভ উদ্বোধনের আগে আজ বর্ণময় শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে গড়িয়প থেকে। গড়িয়প শ্রীরামকৃষ্ণ মেমোরিয়াল থেকে এই মুহূর্তে শোভাযাত্রা বেরিয়ে যাচ্ছে আমতার উদ্দেশ্যে। সেই চিত্রকর সরাসরি আমতার আপনাদেরকে দেখাবো আমি। উপস্থাপনা রয়েছে শ্রীখল বাদ্য অগণিত পুণ্যার সিদ্ধান্তে আমরা উৎসবের আনন্দ বার্তা পৌঁছে দিচ্ছি। আসুন, প্রতিদিনের এই বর্ণময় আয়োজন একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান শ্রী রামকৃষ্ণ উপাসনালয়ের এই মুহূর্তে শোভাযাত্রা বেরিয়েছে এবং সেই শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে আমতা কলাতলার আমতা কলেজ মোড়ের উদ্দেশ্যে। রয়েছেন পুলিশ আধিকারীরা, কারণ এই রাস্তা অত্যন্ত ব্যস্তবহুল রাস্তা, সেই রাস্তাকে নিয়ন্ত্রণ করা এবং একই সঙ্গে এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন সরাসরি সেই দৃশ্যটা দেখাচ্ছে আপনাদেরকে।
শ্রীরামকৃষ্ণ প্রেমিকবার থেকে এই মুহূর্তে শোভাযাত্রা বেরোচ্ছে, সেই বর্ণময় শোভাযাত্রা রনপা থেকে ধামের বাতি সমস্ত কিছু রয়েছে এখন। সেই চিত্রটাই সরাসরি আমতারা হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা অন্যরকম চিত্র এই মুহূর্তে ফুটে উঠেছে। অর্থাৎ কয়েকশো মহিলা পুরুষ এবং এই যে চিত্রটা ফুটে উঠেছে এবং অনেক ছোট ছোট বাচ্চা, তারাও এই বর্ণময় শোভাযাত্রায় আজ অংশ নিয়েছেন। সরাসরি এই মুহূর্তে দেখছেন আমতারা হিসেবে আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি যে চিত্রটা ফুটে উঠেছে এই মুহূর্তে যে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম থেকে বর্ণময় শোভাযাত্রা আমতার দিকে রওনা দিয়েছে এবং এই শোভাযাত্রায় কয়েকশো মানুষজন যোগ দিয়েছেন এবং শুধু যোগ দিয়েছেন না, এই বর্ণময় শোভাযাত্রার রনপার মতো বিভিন্ন লোকনৃত্য এবং অন্যান্য নৃত্যকেও তুলে ধরা হয়েছে। দেখুন সেই চিত্রটা, এই হচ্ছে রনপা যেটা বলা হয়। সব থেকে বর্ণময় বিষয় যেটা এই রণপাতে দেখতে পাচ্ছেন, একদিকে শ্রীরামকৃষ্ণ, একদিকে মা শারদা মা, স্বামী বিবেকানন্দ, এক একটা করে পটচিত্র কিন্তু লাগানো হয়েছে। অর্থাৎ যে চিত্রটা ফুটে হয়েছে তা কিন্তু সম্পূর্ণ বলা চলে বর্ণময় চিত্র। দেখতে পাচ্ছেন প্রায় হাজারো এইভাবেই কিন্তু মানুষজন আজ বর্ণময় শোভাযাত্রা অংশ নিয়েছেন। কোরিয়া শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার থেকে এই বর্ণময় শোভাযাত্রা শুরু হয়েছে এবং চলবে আমতা কলেজ মোড় পর্যন্ত এবং তারপর আবার পথে ঘুরে এই পথেই শেষ হবে। অর্থাৎ চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আমতার হিসেবে আমি কল্যাণ অধিকারী। একদিকে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে এই কিন্তু
আজ সকালবেলায় অর্থাৎ আজ 28শে ফেব্রুয়ারি, আর এই 28শে ফেব্রুয়ারি একটা অন্যরকম দিন বলা চলে। শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আগে, অর্থাৎ কাল শুভ উদ্বোধন তার আগে এইভাবেই বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছে আমতা এলাকায়। তো আরও একবার আপনাদের জানাবো, শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আগে আজ বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছে আমতায়। কুড়িয়াব শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার থেকে সেই চিত্রই ফুটে উঠছে আমতলা নিউজ চ্যানেলের ক্যামেরা। সরাসরি চিত্রটা দেখাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, হ্যাঁ अरे लाइट जल মাদলের সুরের এইভাবে কিন্তু একটা অন্যরকম ছন্দ, আজ অন্যরকম চিত্রপট সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমের সামনে থেকে। এই যে চিত্রটা উঠে উঠছে দেখতেই পাচ্ছেন, একটা রণপা, কখনো ঢাকের বাদ্যি, কখনো কৃষ্ণনাম পাশে এইভাবে মাদলের সুর, সব মিলিয়ে বর্ণময় শোভাযাত্রা এই মুহূর্তে বেরিয়েছে এবং আমতলা মিউজিয়ামে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু পরিবেশন করা হচ্ছে, অর্থাৎ একদম বলা চলে বর্ণময় যে শোভাযাত্রা বলা হয় সেই চিত্রই এখন আমতার কুড়িয়াব থেকে দেখানোর চেষ্টা করছি। কুড়িয়াব শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের উপাসনার শুভ উদ্বোধনের আগে আজ বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছে এবং সেই চিত্র সরাসরি আমতার মিশন আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। অত দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে সেই চিত্রটা যে কুড়িয়াব শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের উপাসনালয়ের শুভ উদ্বোধনের আগে আজকে বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছে এবং সেই চিত্রটাই সরাসরি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছি আমতলা মিশনে আমি কল্যাণ অধিকারী। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট যারা এই স্কুলে পড়াশোনা করে এখানে সেই বিদ্যার্থী সকলে কিন্তু ছোট্ট টাটা লাইভ চলছে, একটু বলাই আছে। টাটা।
আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখালাম এবং দেখানোর চেষ্টা করছি। আমি যে চিত্রটা ফুটে উঠছে এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে খড়িয়াপ শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম থেকে আজ যে বর্ণময় শোভাযাত্রা বেরিয়েছে, সেই উপাসনালয় শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ে শুভ উদ্বোধনের আগের চিত্রটা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বহু মানুষজন আজ অংশ নিয়েছে, হাজারো মানুষজন, সেই সঙ্গে স্কুলের যারা বিদ্যার্থী পড়াশোনা করেন তারাও কিন্তু আজকের এই যে ছোট্ট ছোট্টরা যারা গাড়িতে করে যাচ্ছে আর দাদা সবাই এই চিত্রটাই কিন্তু ফুটে উঠছে এই মুহূর্তে। মাদলের তালে সেই নৃত্য, আর এইভাবেই কিন্তু এই মুহূর্তে ফুটে উঠেছে এক অন্যরকম চিত্র। আমরা সত্যি এমন দৃশ্যপট আমি আমার এত সুন্দর বর্ণময় শোভাযাত্রা সত্যি খুব কম দেখেছি। এর আগে বেলুড়মঠে একটা দেখেছিলাম সেই চিত্র, আর আজ শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারে সেই চিত্র, অর্থাৎ উপাসনালয় রাস্তার উপর দিয়ে হাজারো মানুষজন একদম সুশৃঙ্খলভাবে যে চিত্রে যাচ্ছেন সেই চিত্রটাই কিন্তু এখন দেখা যায়। আমতাপুর থানার পুলিশ অফিসাররা রয়েছেন যাতে করে। তো এতক্ষণ ধরে দেখাচ্ছি আপনাদেরকে যে শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের শুভ উদ্বোধন কাল, তার আগে আজকে বর্ণময় শোভাযাত্রা আমতার রাজপথে বেরিয়েছে এবং শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রম থেকে সেই চিত্র সরাসরি আমি কল্যাণ অধিকারী দেখাচ্ছি। একমাত্র চ্যানেল যেটা আমতারা নিউজ 7 আজ এই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা আশা করি এত সুন্দর একটা দৃশ্যপট থেকে আপনারা অভিভূত। তো এই যে ছোট ছোট গাড়িগুলো দেখছেন, স্কুল গাড়িগুলো, এইগুলোই হচ্ছে এখানে যে স্কুল চলে সেই স্কুলে এই সমস্ত ছোট ছোট গাড়িতে করে বাচ্চারা আসে, আর সেই বাচ্চাদের গাড়িতে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের যে বিদ্যার্থী ভবন আছেন সেখানে পড়াশোনা করে এবং সেই গাড়িতে করে ছোটরা আজকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে দেখতে পাচ্ছেন সেই চিত্রটা দেখুন। একের পর এক গাড়িতে করে তারা ছোট্টরা কীভাবে যাচ্ছে, সুন্দর একটা চিত্র। সমস্ত রকম এমার্জেন্সি ব্যবস্থাও রাখা হয়েছে। বয়স্ক মানুষ যারা যেতে পারবেন না হেঁটে, তার জন্য টোটোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ চিত্রটা কিন্তু সত্যি আজ বহু মানুষজন, বহু ভক্ত এসেছেন আর এই অনুষ্ঠানে তারা আজ সমবেত হয়েছেন। একটা সুশৃঙ্খলভাবে একটা অসাধারণ চিত্রপট এই মুহূর্তে কিন্তু খড়িয়াপ হয়ে আমতার দিকে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, কেউ ফুল ছড়াচ্ছেন, কেউ বা উলুধ্বনি দিচ্ছেন, কেউ শাঁখ বাজাচ্ছেন, আর সমস্তটাই আজ সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ ধরে আমতার অনুষ্ঠানে আমি কল্যাণ অধিকারী। তো দেখতেই পাচ্ছেন সেই চিত্রটা দেখুন, অসাধারণ দৃশ্যপট। এই ব্যস্ত জনপদে যাতে করে কোনোভাবে সমস্যা না পড়ে এবং কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত এখানে রাখা হয়েছে, রয়েছেন পুলিশ আধিকারিকরা রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে, পানীয় জল থেকে আরম্ভ করে ওষুধ, চিকিৎসা ব্যবস্থা, অ্যাম্বুলেন্স। এই মহা যে বর্ণাঢ্য শোভাযাত্রা তার জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন সমস্ত চিত্রটাই এতক্ষণ ধরে আমি কল্যাণের দিকে দেখানোর চেষ্টা করুন আপনাদের সঙ্গে আমতাটা নিউজ 7। তো আরও একবার জানিয়ে দিই, শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমের শ্রীরামকৃষ্ণ উপাসনালয়ের কাল শুভ উদ্বোধন, তার আগে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা এতক্ষণ ধরে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। আপনারা পারলে একবার প্রথম থেকে দেখে নিন, খুব সুন্দর একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আশা করি আপনাদের মন ভালো করে দিতে যথেষ্ট। যখন মন খারাপ থাকে তখনই মানুষজন এমন একাকী পছন্দ করেন, সেই সমস্ত মানুষজন ছুটে আসেন শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের মতো খড়িয়াপ এলাকার
এই আশ্রমে, এবং সেই চিত্রটাই আজ আপনাদের দেখাচ্ছি। ওখানে উপাসনালয় যে মেন মন্দির তার কিন্তু আগামীকাল উদ্বোধন আছে, এবং সেই উদ্বোধনের আগে বর্ণাঢ্যের শোভাযাত্রা এতক্ষণ ধরে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রায় 6 কিলোমিটার রাস্তা আজ প্রদক্ষিণ করবে, এবং সেই মতন শুরু হয়ে গেছে প্রদক্ষিণ করা। আর দূরে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দেবো যে মন্দিরটা কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে, অর্থাৎ রং চং করে একটা অন্য চিত্র। এখন আপনারা শ্রীরামকৃষ্ণ প্রেমী আসলে আপনারা কিন্তু চিনতেই পারবেন না, পুরো চিত্রপটটাই অন্যরকম হয়ে গেছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে ভিতরের চিত্রটা। অনেকক্ষণ ধরে লাইভ চলছে, তো সেই দৃশ্যটা দেখাচ্ছে। এই যে পুরো মাঠ সেজে উঠেছে আস্তে আস্তে, কালকে এখানেই অনুষ্ঠান হবে, এবং আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হলো তার আগে চিত্রটা দেখিয়েছি, এবং এখন দেখাবো আপনাদেরকে মন্দিরটা, ঠিক মন্দিরটা কীভাবে সেজে উঠেছে আপনাদের একটু দূর থেকে দেখাবো, কারণ কালকে শুভ উদ্বোধনের আগে অতটা কাছ থেকে না দেখানোই মনে হয় শ্রেয়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে শ্রীরামকৃষ্ণ প্রেমী অর্থাৎ শ্রীরামকৃষ্ণ উপাসনালয় কীভাবে গড়ে উঠেছে বা কতটা সেজে উঠেছে, ঝলমলে উঠেছে, সেই চিত্রটা দেখতে পাচ্ছেন দূর থেকে। দেখুন, অসাধারণ একটা দৃশ্যপট, যা বলা চলে এই মুহূর্তে সকলেকে মন ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট। সেই চিত্রটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমতলা অনুশীলনে আমি কল্যাণ অধিকারী। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, না দেখলে কল্পনা। তো আশা করি আপনাদেরকে সমস্তটা দেখালাম, একদিকে যেমন বর্ণাঢ্য শোভাযাত্রা দেখালাম, সেই সঙ্গে এই যে শ্রীরামকৃষ্ণ উপাসনালয় যা আগামীকাল উদ্বোধন করার কথা বা শুভ উদ্বোধন হবে, তার আগে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমতার খোরব থেকে। আর এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, প্রভুর দিকে তাকালেই মন ভরে যায়। সেই প্রভু শ্রীরামকৃষ্ণ উপাসনালয় কাল থেকে শুভ উদ্বোধনের পর এখানেই একটা অন্যরকম চিত্র ফুটে উঠবে। সেই চিত্রটাই সরাসরি আমতার অনুশীলনে আমি কল্যাণ অধিকারী এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম। শুধু দেখালাম না, বোঝানোর চেষ্টা করলাম যে বর্ণাঢ্য শোভাযাত্রা কী কী রয়েছে, এবং এই উদ্বোধনের মঞ্চে কাল কারা কারা উপস্থিত থাকবে, এবং কী কী অনুষ্ঠান হবে। কাল দিনভর বিভিন্ন অনুষ্ঠান থাকবে, আর এই চিত্রটাই আপনাদের জন্য সরাসরি আমতারা নিউজ7 আমি কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতারা নিউজ7। ভালোবাসা রইল, আপনাদের জন্য শুভেচ্ছা রইল।